তৈরি করেছি একটা আউটডোর অ্যাভিয়ারি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা আউটডোর অ্যাভিয়ারি তৈরি করব, যেখানে থাকবে কয়েক ধরনের পাখি। ঘুঘু আমার অনেক পছন্দের, এরা খুব সুন্দর করে ডাকাডাকি করে, এবং থাকবে কিছু কিং কোয়েল যারা সারাদিন ছোটাছুটি দৌড়াদৌড়ি করবে এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আমার এই আউটডোর অ্যাভিয়ারিটা আমি কিভাবে তৈরি করলাম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো কিভাবে আমি পুরো সেটআপটা তৈরি করলাম। আর আমার সেটআপগুলো আমি নিজেই তৈরি করি এবং পুরো সেটআপগুলো তৈরি করার পুরো প্রক্রিয়াটাই আপনাদের সাথে আমি শেয়ার করি, যাতে এখান থেকে দেখে আপনারাও নিজেরাও তৈরি করে নিতে পারেন আপনাদের সেটআপগুলো। আসসালামু আলাইকুম, আমি আরিফ। চলুন আমরা কাজটা শুরু করে দিই। আমাদের এই জায়গাটার আগে একটা বাগান বিলাস গাছের নিচে দুইটা খাঁচা ছিল, তো আমরা চিন্তা করলাম ওইখানে আমরা একটা অ্যাভিয়ারি তৈরি করব। আর আমাদের পুরান দুইটা ফ্রেম ছিল যেগুলা কেটে আমরা এই খাঁচাটা তৈরি করি। আমি সবসময় চেষ্টা করি আমার যে জিনিসগুলো আছে পুরনো ওগুলাকে রিসাইকেল করে সেটআপ তৈরি করা। আর আমার ওয়েল্ডিং এর যত কাজ হয় সেটা মাসুদ ভাই করে। তো আমরা মাসুদ ভাইকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম ভাই আমাদের দুইটা ফ্রেম আছে, আমরা এই দুইটা ফ্রেম কেটে নতুন একটা অ্যাভিয়ারি সেটআপ করব। মাসুদ ভাই আসার পর মাপজোক দিয়ে পুরো ফ্রেমটা কেটে ফেলে, যাতে জিনিসগুলো কাজে লাগিয়ে আমরা ওই সেটআপটা রেডি করতে পারি। সব কিছু কাটাকুটা হয়ে গেলে মাসুদ ভাই একটা নিচের ফ্রেমের বেস দাঁড় করানো শুরু করে, কারণ এই ফ্রেমটা গিয়ে সরাসরি বসে পড়বে আমাদের এই সেটআপটায়। টুকটুক করে কাজ করতে করতে মাসুদ ভাই পুরো ফ্রেমটা দাঁড় করায় ফেলছে। আর মাসুদ ভাই খুব তাড়াতাড়ি এবং খুব চমৎকার ভাবে কাজ করে। তো এখানে আমরা চালের জন্য একটু ঢালু করে দিছি, পিছন দিক থেকে সামনের দিকে প্রায় 7-8 ইঞ্চি ঢালু করছি, যাতে টিন লাগাইলে পানিগুলো গড়ায় পইরা যায়। আর নিচের দিকে আমরা দুইটা দরজা দিছি, যাতে ওদের টেক কেয়ার করতে পারি। আমাদের সেটআপটার পুরো ফ্রেমের কাজটা শেষ হয়ে গেছে। আমাদের সেটআপটা যেহেতু আউটডোরে থাকবে, প্রচুর বৃষ্টি ময়লা টয়লা পড়বে, যার কারণে আমরা পুরো সেটআপটার ভিতরে এনামেল পেইন্ট দিয়ে একটা রং করে দেই। আর এই পুরো কাজটায় আমার ফ্রেন্ডও আমাকে প্রচুর হেল্প করতেছিল রং করার কাজে। দেখতে দেখতে আমাদের রং করার কাজটা শেষ হয়ে যায় এবং রংটা শুকায় যাওয়ার পর এই পুরো রংটার উপরে আমরা আরেকটা লেয়ার রং করি। সারা রাত ধরে রংটা শুকায় এবং পরের দিন আমরা সামনের দিকে নেট লাগানোর কাজটা শুরু করি। সামনের দিকে আমরা এসএস এর একটা নেট দেই, যাতে দেখতে সেটআপটা খুব ভালো লাগে। এবং খাঁচাটার সাইডের দিকে আমরা আমাদের পুরনো কিছু পাখির খাঁচা ছিল, ওই খাঁচার নেটগুলোই ব্যবহার করি। এসএস এর নেটগুলো খুব শক্ত হয়, তো নেটগুলো কাটার জন্য আমি এখানে গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করছি। তো আপনারা যারা এই ধরনের কাজগুলো রেগুলার না করেন, এই ধরনের গ্রাইন্ডিং মেশিনগুলো ব্যবহার করার সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হয়। দরজার নেটটা কাটা হয়ে যাওয়ার পর আমরা নেটগুলা খাঁচার সাথে সেট করতেছিলাম। তো আমরা যখন ফ্রেমটা বানাই, ফ্রেমের ভিতরে কিছু ছিদ্র রাখি, ফ্রেমের উপর নেট দিই এবং নেটের উপরে একটা অ্যাঙ্গেল শেপের অ্যালুমিনিয়ামের ফ্রেম বসাই। তো এখানে আমরা অ্যালুমিনিয়ামের ফ্রেমটা ফুটো করে রিপিট দিয়ে লোহার ফ্রেমের সাথে নেটটা লাগাইতে থাকি। অ্যালুমিনিয়ামের ফ্রেম দেওয়ার কারণে সামনের দিকের ফিনিশিংটা খুব সুন্দর হয়। উপরের দিকের নেটটা সেট হয়ে যাওয়ার পর আমরা নিচের দিকের একটা গ্যাপ ছিল, ওই গ্যাপটাতেও আমরা কিছু অংশ নেট লাগিয়ে দিই। এখন আমরা শুরু করি দরজায় নেট লাগানোর কাজ। তো আমরা দরজার মাপে মাপে নেটগুলা কাটি এবং সেই আগের মতন অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে দরজার ফ্রেমের সাথে যে ছিদ্রগুলা ছিল ওইখানে রিপিট দিয়ে নেটগুলা সেট করে ফেলি। কাজগুলা দেখতে আপনাদের কাছে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা এত সহজ না। তবে আমার মনে হয় ছোটখাটো এই কাজগুলো আমরা চাইলেই নিজেরা শিখে নিতে পারি। আমি যেমন নিজের ইচ্ছায় কাজগুলো শিখছি এবং আমার ছোটখাটো কাজগুলো আমি নিজেই করি, আমার নিজের অনেক ভালোও লাগে। দরজায় নেটটা সেট করার পর আমরা পুরো খাঁচাটা দাঁড়া করাই দেখার জন্য যে নেটগুলা ঠিকভাবে সেট হয়েছে কিনা। তো এখানে আপনারা দেখতে পারতেছেন আমরা দরজায় দুইটা পার্ট রাখছি, একটা বড় পার্ট এবং একটা ছোট পার্ট। যেহেতু এই সেটআপটায় আমরা পাখি পালবো, উপরে যে টিন দিব, টিনের নিচে আমরা একটা নেট দিয়ে দিই, কারণ অনেক সময় টিন দিলে টিনের ফাঁক ফোকর দিয়ে ছোটখাটো পাখিগুলো বের হয়ে যেতে পারে। মূলত এই কারণে পুরো খাঁচাটা সিল করার জন্য আমরা উপরের দিকেও একটা নেট অ্যাড করি। যেহেতু এটা আউটডোর একটা অ্যাভিয়ারি, আমরা ছোটখাটো ফাঁকাগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ যেহেতু বাইরে থাকবে, পাখিগুলো বের হয়ে গেলে কিন্তু ফ্রুত উড়ে চলে যাবে। উপরের নেটগুলো সেট করার জন্য আমরা এখানে গুনা ব্যবহার করছি, যেহেতু জিনিসটা দেখা যাবে না এবং টিনের নিচে যদি আমরা অ্যালুমিনিয়ামের ফ্রেম দিই, টিনটা সেট করতে আমাদের কষ্ট হবে। তো আমি আমার ফ্রেন্ড মিলে বৃষ্টির ভিতর ভিজে ভিজে কাজটা শেষ করি। তারপর আমরা দুইজন মিলে পুরো খাঁচাটা তার জায়গা মতো বসাই, চেক করার জন্য সবকিছু ঠিক আছে কিনা। তো এখানে আপনারা দেখতে পারতেছেন আমাদের চারদিকে কিন্তু প্রচুর গাছ আছে এবং আস্তে আস্তে আমাদের প্ল্যান আছে পুরো গাছ দিয়ে খাঁচাটা ঢেকে দেওয়া। ঝুম বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় আমরা খাঁচাটা ঘরের ভিতর নিয়ে আসি। এখানে আমরা বাকি কাজগুলো শেষ করব। খাঁচার পিছন দিকে নেট দেওয়া বাকি ছিল, এই কাজটাই আমরা এখন করব। যেহেতু এটা পেছন দিকে থাকবে, আমরা এখানে একটা নর্মাল নেট ব্যবহার করছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফ্রেমটার অর্ধেক নেট দিছি এবং বাকি অর্ধেক পিছনে যে দেয়াল আছে দেয়ালটা ঢেকে যাবে। তো যার কারণে আমরা পুরোটা নেট দেই নাই, অর্ধেক নেট দিছি। এবং নেটের নিচের অংশটা শক্ত করার জন্য আমরা একটা যে তার দেই নেটটাকে শক্ত করে বেঁধে দেই ফ্রেমটার সাথে,
আমাদের পুরো সেটআপটা নেট লাগানোর কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে। কাজটা শেষ হয়ে যাওয়ার পর আমরা পুরো সেটআপটা ভালো করে এনামেল পেইন্ট দিয়ে রং করে দিই। কালো রং করার কারণে ভিতরের পাখিগুলা এবং সেটআপটা দেখতে অনেক ভালো লাগবে এবং রোদ বৃষ্টি থেকেও আমাদের খাঁচাটাকে রক্ষা করবে এই রংটা। আমরা যে খাঁচাটার পেছনে একটা নেট দিছিলাম সেই নেটের উপরে আমরা একটা পিভিসি বোর্ড দিয়ে ব্লক করে দেই, কারণ এটা যদি পেছনে থাকবে বৃষ্টিগুলা যাতে আমার পাখিগুলার কোনো ক্ষতি না করতে পারে, এই জন্যই এইটা দেওয়া। আমাদের খাঁচার কাজটা প্রায় শেষ হয়ে গেছে। তো এখানে আমাদের প্ল্যান হলো খাঁচার ভিতরে আমরা একটা গাছ দিব। আমাদের পুরনো একটা ড্রামে একটা পেয়ারা গাছ ছিল, যে গাছটা আমরা খাঁচার ভিতরে দিয়ে দিব। সেটআপটা বসানোর আগে গাছটা লাগানোর সকল প্রস্তুতি আমরা নিয়ে নিলাম এবং আমার ছাদের যে মাটিটা আছে ওইখানে আমরা একটা ভালো পরিমাণ গর্ত করে নিছি, যাতে গাছটা সেট করতে আমাদের সুবিধা হয়। সেটআপটার উপরে আমরা টিন সেট করে ফেলি। টিনটা খুব নর্মালভাবে আমরা সেট করি। আমাদের পুরনো একটা টিন ছিল, যে টিনটা আমরা এখানে লাগিয়ে দিই। তারপর পুরো খাঁচাটা ধরে আমি আমার ফ্রেন্ড মিলে আমরা যে এখানে খাঁচাটা বসাবো এখানে বসিয়ে দেই। এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই খাঁচাটা কিভাবে আমরা এখানে সেট করব। আমাদের খাঁচাটার পিছনের দিকে যে লোয়ার ফ্রেমটা ছিল ওইখানে আমরা আগে থেকেই ছিদ্র করে রাখছি এবং সেই ছিদ্র বরাবর দেয়ালটার পিছনে আমরা আগে থেকেই ছিদ্র করে রাখি ড্রিল মেশিন দিয়ে, যাতে পরবর্তীতে আমাদের খাঁচাটা রেডি হয়ে গেলে আমরা এখানে বসাইতে পারি। স্ক্রু এবং ড্রিল মেশিন নিয়ে আমি রেডি। আমাদের পিছনে যে ফ্রেমটায় ছিদ্র ছিল এবং সেই ছিদ্র বরাবর দেয়ালেও একটা ফুটো করা আছে, তো ওইখানে আমরা আগে থেকেই রয়্যাল বল দিয়ে রাখছিলাম, যার কারণে আমরা খুব সহজেই স্ক্রুগুলো সেট করে দিতে পারছি দেয়ালের সাথে। তো এখানে একটা ব্যাপার আপনারা খেয়াল করছেন, আমি খাঁচার ভিতরে কিন্তু ঢুকে গেছি। তো মূলত খাঁচার দুইটা দরজা দেওয়ার এটাই একটা কারণ, বড় দরজাটা দিয়ে আমরা যাতে রেগুলার বেসিস ভিতরে কোনো কাজ থাকলে ঢুকে করতে পারি। ঠিক সেমভাবে আমরা ফ্রেমটার অন্য পাশেও স্ক্রু সেট করি, যাতে খাঁচাটা শক্ত হয়ে দেয়ালের সাথে লেগে থাকে। আমাদের খাঁচাটা সেট হয়ে যাওয়ার পর আমরা এখন পেয়ারা গাছটা ভিতরে দিয়ে দিব। যে গাছটা সেট করার জন্য আমরা আগে থেকে গর্ত রেডি করে রাখছিলাম, তো খুব সহজে আমাদের কাজটা হয়ে গেল। এখানে খাঁচাটার পেছন দিকে আমরা যে নেটটায় যে তার দিছিলাম ওই জায়গা বরাবর আমরা একটা কাঠ সেট করে দিই, যাতে পিছনের নেটটা শক্ত হয়ে দেয়ালের সাথে লেগে থাকে। এখানে খেয়াল রাখতে হবে খাঁচার ভিতর কোনো অংশেই যাতে পাখি বের হয়ে না যায়, সেই দিকে আমি ভালো করেই ফোকাস দিছি। আমাদের মোটামুটি খাঁচার সেটআপের কাজটা প্রায় হয়ে গেছে। পুরো সেটআপটার বাঁ পাশে একটা বড় পেয়ারা গাছ আছে এবং ডান পাশে আমরা আগে থেকেই একটা বাগান বিলাস গাছ সেট করছিলাম। তো আপনারা দেখতে পারতেছেন পুরো সেটআপটা দেখতে কিন্তু অনেক গ্রিন এবং ন্যাচারাল লাগতেছিল। এখন আমরা শুরু করব ভিতরের দিকে কিছু ডালপালা দেওয়ার কাজ, যেখানে পাখিগুলা বসে বসে ডাকাডাকি করবে এবং প্রেমপ্রীতি করবে। শুরুর দিকে আমরা খাঁচার ভিতরে যেখানে যেখানে ডালপালাগুলো দিব সেই জায়গাগুলোতে ডালপালাগুলো সেট করতে থাকি এবং ভেতরের দিকে আমাদের মন মতো আমরা অনেকগুলো ডালপালা দেই। তারপর সেই ডালপালাগুলো ভালো করে সেট করার জন্য আমি ভিতরের দিকে ঢুকে যাই। তারপর গুনা দিয়ে খাঁচার সাথে ডালপালাগুলো আমি ভালো করে সেট করি। যদি ভালো করে সেট না করি পাখিগুলা কিন্তু ঠিকভাবে বসতে পারবে না এবং ডালগুলা নড়াচড়া করলে ওদের জন্য অসুবিধা হবে। তো এইখানে আমি একটা বড় ডাল দিছি মাঝের দিকে মোটা করে এবং চারিদিকে চিকন চিকন কিছু ডাল অ্যাড করি। এখন আমরা খাঁচাটার নিচের দিকে অনেকগুলো ফাঁকা ছিল, সেই ফাঁকাগুলো ব্লক করব। এখানে আমার প্ল্যান হলো আমাদের পাখিগুলোর যত ময়লা আছে সেগুলো নিচে পড়বে এবং পাখির ময়লাগুলো পচে গিয়ে এখানে সারের কাজ করবে। তো পাখিগুলো যাতে কোনোভাবে বের হয়ে না যেতে পারে, আমার ছোটখাটো যে গ্যাপগুলো ছিল আমি নিচের দিকে গ্লাস এবং ইটা দিয়ে ব্লক করতে থাকি। মূলত শুরুর দিকে আমাদের প্ল্যান ছিল আমরা নিচের দিকে নেট দিয়ে দিব ময়লাগুলো যাতে নিচে পড়ে যায়। তো আমরা পরবর্তীতে চিন্তা করলাম না, আমরা পাখিগুলোকে ফ্লোরেই রাখবো। তো যার কারণে নিচের দিকে 5 ইঞ্চি একটা পায়া দেওয়া ছিল, ওই জায়গাগুলোই মূলত আমরা নেট দিয়ে ভালো করে ঘিরে দিই এবং নিচের যে মাটির অংশটা ছিল ওইখানে আমরা ইটা বিছায় দিই। যদি কখনো বৃষ্টিতে বাড়তি পানি হয় তো ওই উপরের দিকে আর পানি উঠবে না। যদিও জায়গাটা একটু উঁচাই ছিল, বাট আমরা কোনো রিস্ক নিতে যাচ্ছিলাম না। এখানে ইটাগুলো বিছিয়ে দেওয়ার পর অনেকগুলো গ্যাপ ছিল, সেই গ্যাপগুলো আমরা আমাদের মাটি দিয়ে ফিল আপ করে দিই। আপনারা হয়তো অনেকেই জানেন পাখিরা কিন্তু মাটি অনেক পছন্দ করে এবং এইখানে আমরা ছোট ছোট কিছু গাছও অ্যাড করব পরবর্তীতে। তারপর আমরা শুরু করে দিই পুরো সেটআপটা ডেকোরেশনের কাজ। এখানে আমরা আমাদের কাছে আগের থেকেই থাকা অনেকগুলো বগট ছিল, যে বগটগুলা সেটআপটার নিচে দিয়ে দেই, যাতে সেটআপটা দেখতে অনেক ন্যাচারাল লাগে এবং পাখিগুলো লুকানোর অনেকগুলো জায়গা তৈরি হয়। তো এখানে আমরা অনেকগুলো বগট সেট করি। আমি যখন একটা সেটআপ তৈরি করি আমি সবসময় চেষ্টা করি এই ধরনের বগট বা ন্যাচারাল জিনিসপত্র ব্যবহার করার জন্য। তো সেটআপটার বাঁ পাশে আমরা অনেকগুলো বগট অ্যাড করি এবং ডান পাশে ওদের জন্য একটা বাসা অ্যাড করি। আমি জানি না এখানে ওরা বাসা করবে কিনা, বাট ওদের বাসা করার সকল ব্যবস্থায় আমি ভিতরে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু কিং কোয়েলগুলো গ্রাউন্ডে থাকবে, তো অনেক হাইডিং প্লেসের পাশাপাশি আমি এখানে একটা বাসাও অ্যাড করছি এবং বাসাটার আশেপাশেও কিছু বগট অ্যাড করে দিই, যাতে দেখতে অনেক ভালো লাগে। তারপর সে আগের প্ল্যানের মতোই আমরা ভিতরের দিকে কিছু গাছ দেই
আমার হাতের এই গাছগুলো মূলত ব্রোমেলিয়া। আমি একটা জিনিস বিশ্বাস করি, গাছ এবং সবুজ যে কোনো সেট বা যে কোনো কিছুর জন্য পুরো সেট আপটার চেহারাই চেঞ্জ করে দেয়। আমাদের ভেতরের প্রাথমিক পর্যায়ে সেট আপের কাজ শেষ হয়ে গেল এবং ওদের জন্য অনেকগুলো হাইডিং প্লেসও রেডি হলো। আমাদের সেট আপটা প্রায় রেডি হয়ে গেছে। পুরো সেট আপটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন। তবে পুরো সেট আপটার কাজ কিন্তু শেষ হয়নি, আমাদের এখনো অনেক কাজ বাকি আছে। উপরের দিকে যেহেতু আমাদের ডায়মন্ড রোপ থাকবে, তাদের জন্য আমরা বাঁশ দিয়ে একটা বাসা করে দেই। আমাদের পুরো সেট আপটা রেডি হয়ে যায় এবং বাগান বিলাসের নিচে সেট আপটা দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগতেছিল। তো অনেকদিন আগে আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমরা এখানে বাইরে একটা আউটডোর অ্যাভিয়ারি করতেছি, আউটডোর অ্যাভিয়ারি। তো আমাদের আজকে কাজটা শেষ হয়ে গেছে। তো আজকে আমরা পাখি ছাড়বো। তো সেট আপটা একটু দেখাই আপনাদেরকে। আমরা এখানে দুইটা পার্ট রাখছি আর নিচে ওদের জন্য এটা, এখানে আমরা দুই ধরনের পাখি ছাড়বো, একটা কিং কোয়েল আর একটা হচ্ছে ডায়মন্ড ডোভ। সো আমরা ভিতরে একটা পেয়ারা গাছ দিছি, প্লাস ডায়মন্ড ডোভের জন্য কিছু বসার জায়গা দিছি। তো এখন আমরা যেটা করব, আমাদের সেট আপটা পুরোটা রেডি, আর এই ভিডিওতেই আপনাদেরকে দেখাবো কিভাবে পুরো সেট আপটা আমরা রেডি করলাম, এই জায়গাটা শুরু থেকে শেষ পর্যন্ত। তো এখন আমরা ডায়মন্ড ডোভগুলো ছাড়বো, বা ছাড়ার আগে যেটা ওদের খাবার, ডায়মন্ড ডোভের খাবার এই বাটিতে দিলাম। এই সিস্টেমটা খুব সুন্দর। এটা আমরা যেহেতু ডায়মন্ড ডোভটা উপরে উপরে থাকে, তো আমরা ওদেরকে এখানে সামনের দিকে একটা খাবার দিলাম, আর হচ্ছে পানির বাটি অ্যাড করে দিব, সমস্যা নাই। আর কিং কোয়েলের জন্য নিচে একটা খাবার ব্যবস্থা করব। তো আমরা এখন আমরা এই ডায়মন্ড ডোভগুলো অনেকদিন আগে আনছিলাম, প্রায় 15-20 দিন আগে আমরা নিয়েছিলাম। তো এই এর জন্য মূলত ডায়মন্ড ডোভগুলো নেওয়া। তো চলেন আমরা ওদেরকে আজকে এখানে মুক্ত করে দিব, আর কিং কোয়েলও ছাড়বো নিচে। তো আমাদের তো অ্যাভিয়ারিটা আসলে অনেক দিনের আমার একটা ড্রিম ছিল যে আমরা একটা ওপেন অ্যাভিয়ারি করবো, আর ইনশাআল্লাহ আমার স্বপ্নটা পূরণ হয়েছে। দেখি যাও 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 যাও। এই তো যাও যাও যাও। এই যে ওরা মোটামুটি যাও যাও। ও জোস। আমাদের মোটামুটি কিন্তু ডায়মন্ড ডবগুলো ছাড়লাম। এই দেখেন পেয়ারা গাছ দিয়েছিলাম আমরা ভিতরে, ওরা এখন মাত্র ছাড়ছি। তো এই যে একটা উপরে উঠছে, বাকিগুলো আশা করি আস্তে আস্তে উপরে উঠে যাবে। এই দেখাই, এই যে এটা একটা মেল, এখানে একটা মেল আর একটা ফিমেল, আর একটা ফিমেল উপরে উঠে গেছে। তো চলেন এখন আমরা কিং কোয়েলগুলো ছাড়ি। কিং কোয়েলের আরেকটা সেট আপ ছিল, এখানে তো কিং কোয়েল আছেই। তো আমরা এই এখানে দেখেন এটা একটা ক্লাসিক জোড়া আর এটা একটা সিলভার ফিমেল আছে। তো আমরা এখানে আপাতত 3টা ছাড়বো, 3টা আজকে ছেড়ে দেবো, দেখবো যে কী অবস্থা। কারণ আমাদের আরও এক জোড়া সাদা আছে, কিন্তু একসাথে অনেকগুলো ছাড়লে অনেক সময় ওরা মারামারি করে। কারণ আমার গত ইয়াতে একটা ঝামেলা হয়েছিল। আর কিং কোয়েল কিন্তু অনেক চটপটে, মানে একটু ছাড়া পাইলেই একদম বের হয়ে উড়াল দিবে। এই যে এটা হচ্ছে ক্লাসিক। দেখছেন আমার এই নিয়ে মনে হয় ও না কয়েকবার এরকম ইয়ে হয়েছে, যাক আমার কপাল ভালো। তো এই যে এই ক্লাসিক ফিমেলটা, সরি মেল আর কি, ক্লাসিক মেলটা। তো অলরেডি কিন্তু ওদের থেকে আমরা ডিম পাইতেছি, বাট আমাদের যে একটা ড্রিম ছিল যে ওরা ছায়রা ইয়া করবে, তো ওদের আমার এখানে মেলটা দিলাম। আর এখানে এটা হচ্ছে আমার ক্লাসিক ফিমেল, অনেকটা পাইডের মতন। এই যে ক্লাসিক ফিমেল দেখছেন, পাকা সাদা, এটা অনেকটা পাইডের মতন আর কি, সুন্দর একটা ফিমেল। পৃথিবীর সবচেয়ে ছোট কোয়েল প্রজাতি। আর এখানে আমার কাছে একটা এক্সট্রা সিলভার ফিমেল ছিল, তো একটা মেলের সাথে 2টা ফিমেল দেওয়া যায়, তো আমি ওরে ফিমেল দিয়ে দিচ্ছি আর কি। তো আমি একটু ওদেরকে ছেড়ে দিব, ওরা যাতে সেট হয়, সেট হওয়ার জন্য ওদেরকে ছেড়ে দেবো। নতুন জায়গা তো, এই যে ডায়মন্ড ডবগুলো আর কিং কোয়েলগুলো নিচে ছাড়লাম। ওরা একটু যেহেতু মাত্র ছাড়া পাইছে, ওরা একটু ইয়া করবে আর কি, একটু সেট হোক। এই যে অবস্থা, খাতার অবস্থা। তো আমাদের পুরোপুরি সেট আপটা রেডি। আমাদের পুরো সেট আপটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন। আর এখানে আমরা আর কি কি অ্যাড করতে পারি ওদের আরও সুবিধার জন্য। আমার যেহেতু এখন ডায়মন্ড ডোভ আর কিং কোয়েল আছে, কিং কোয়েলের প্রচুর হাইডিং স্পেস আমরা অলরেডি দিচ্ছি। সো আমাদের পুরো সেট আপটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন।
আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই আমাদের পাশে থাকবেন। সবচেয়ে বড় কথা আপনারা সাপোর্ট দিবেন আমাদেরকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।